আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। আমি এখন রান্না করছি। কী রান্না করছি আপনাদের একটু দেখাবো। আমি এখন আছি কিচেন রুমে। এখন পর্যন্ত গোসল করি নাই, কারণ আপনাদের দেখাই মাছ রান্না করছি। এটা হচ্ছে পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ মরিচ আদা রসুন ভুনা, মশলা টশলা দিব এখন। এটার মধ্যে হচ্ছে ফুলকপি, ছিম, আর এই আলুটা হচ্ছে ওই গোল গোল আলু বলে না, ওইটা হচ্ছে গোল আলু। আর এই যে হচ্ছে মাছ ভাজা, এই মাছ ভাজাটা দিব, সবজির সাথে মাছ ভাজা রান্না করব আর কি। তো রান্না করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে দুপুর টাইম এখন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছটা কিভাবে রান্না করছি। তাই এটার মধ্যে মশলা দিইনি, এখন মশলা দিব। মানে এই সবজি দিয়ে মাছ যেভাবে রান্না করবেন, ইলিশ মাছ দিয়েও যদি রান্না করতে চান ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারবেন। সবজি দিয়ে অনেক টেস্ট হবে। আর এটার মধ্যে হচ্ছে দুধ, এই যে দুধ গরম করে খেয়েছি, এই দুধ দিয়ে হচ্ছে সেমাই রান্না করব, আর হচ্ছে সুজি রান্না করব। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখাবো কি কি করলাম। গাইস, আমার তরকারি রান্না করা শেষের দিকে। এতক্ষণ সবজি কষাইলাম, মশলার সাথে সেদ্ধ হয়েছে। মাছটা তো আগেই ভেজে রাখছিলাম, এখন শুধু সবজির সাথে মাছটা মিক্সার করে দিয়ে একটু ঢেকে দেব, তারপর নামিয়ে ফেলবো। অলরেডি আমার তরকারি রান্না শেষ, সেই টেস্ট হয়েছে। আর আমি কিভাবে সেমাইটা রান্না করলাম সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। দুধের মধ্যে হালকা একটু লবণ দিবেন, তেজপাতা, গরম মশলা দিবেন, তারপর অনেকক্ষণ দুধটা জ্বালাবেন, চিনি দিবেন, তারপর সেমাইটা ছেড়ে দিবেন। কিশমিশ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এভাবে সেমাইটা রান্না করে ফেলবেন। অলরেডি কিন্তু আমার সেমাই রান্না করা শেষ। আবার খেয়ে টেস্ট করেও দেখেছি, খুবই সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে সেমাইটা। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।